আপনি কি জানেন এমন একটি নদী আছে যে নদী পার হতে গিয়ে মৃত্যুর পরে আত্মারাও ভয়ে কেঁপে ওঠে? গরুড় পুরাণ বলে এই নদী পার না হলে আত্মা কখনোই যমলোকে পৌঁছায় না। যখন মানুষের মৃত্যু হয় তখন তার দেহ পড়ে থাকে এই পৃথিবীতে, কিন্তু আত্মার যাত্রা তখনই শুরু হয়। যমদূতেরা আত্মাকে নিয়ে যায় এক দীর্ঘ অন্ধকার ভয়ঙ্কর পথে, যমলোকে যাওয়ার পথে। এই পথেই আসে সেই ভয়ঙ্কর নদী, এর নাম বৈতরণী নদী। গরুড় পুরাণে বলা হয়েছে এই নদী পৃথিবী আর যমলোকের মাঝখানে অবস্থিত। পাপী আত্মাদের কাছে এই নদী রক্ত, কাটা আর যন্ত্রণায় পূর্ণ বলে মনে হয়। নদীর জল জ্বলন্ত আগুনের মতো লাগে, পা ফেললেই অসহ্য যন্ত্রণা হয়। নদীর পাড়ে দাঁড়িয়ে আত্মারা ভয়ে কাঁদতে থাকে। কিন্তু যিনি জীবনে সত্য, ধর্ম ও পুণ্যকর্ম করেছেন তার জন্য বৈতরণী নদী ভয়ঙ্কর নয়। তার চোখে নদী স্বচ্ছ ও শান্ত, সে সহজেই নদী পার হয়ে যায়, যেন কোনো পবিত্র জলধারা পার হচ্ছে। গরুড় পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি জীবনে গোদান করেছে তার মৃত্যুর পর সেই গরুই বৈতরণী নদী পার হয়ে যাওয়ার সময় আত্মার সহায় হয়। গরু হয়ে ওঠে আত্মার নৌকা, তার লেজ ধরে আত্মার নিরাপদে নদী পার হয়। তাই শাস্ত্রে বলা হয়েছে গোমাতার সেবা করলে মুক্তি মেলে। তাই আত্মার মুক্তির জন্য গোমাতার সেবা করুন। গরুড় পুরাণ আমাদের শেখায় সম্পদ, ক্ষমতা বা অহংকার নয়, মৃত্যুর পর মানুষের একমাত্র সাথী হলো কর্ম। ভালো কর্ম মুক্তির পথ, পাপী যন্ত্রণার কারণ। এরকম আরও পৌরাণিক কাহিনী পেতে রাধিকা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে।